জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা হিসেবে পরিচিত ব্রহ্মা কিভাবে সৃষ্টি হয়েছিল। এই রহস্যময় কাহিনী এসেছে প্রাচীন পুরাণ থেকে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সৃষ্টির শুরুতে চারিদিকে শুধু অন্ধকার আর অসীম জল ছিল। তখন সেই মহাজলের ওপর শয়ান ছিলেন বিষ্ণু। একসময় বিষ্ণুর নাভি থেকে একটি সুন্দর পদ্মফুল বের হয়। সেই পদ্মফুলের ওপর জন্ম নেন চার মুখ বিশিষ্ট দেবতা ব্রহ্মা। জন্মের পর ব্রহ্মা চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। তিনি ভাবতে লাগলেন, আমি কে, কোথা থেকে এসেছি। তখন তিনি গভীর তপস্যা শুরু করেন। দীর্ঘ তপস্যার পর তিনি ঈশ্বরের নির্দেশ পান এবং তখনই তিনি শুরু করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ব্রহ্মা সৃষ্টি করেন দেবতা, মানুষ, প্রাণী, গাছপালা এবং সমগ্র পৃথিবী। হিন্দু ধর্মে তিনটি প্রধান শক্তিকে বলা হয় ত্রিমূর্তি। সৃষ্টি করেন ব্রহ্মা, পালন করেন বিষ্ণু আর সংহার করেন শিব। এইভাবে পুরাণে বর্ণিত হয়েছে ব্রহ্মার সৃষ্টির রহস্য। বন্ধুরা, ব্রহ্মা সৃষ্টি হওয়ার মূল কারণ ছিল বিশ্ব সৃষ্টি করার জন্য। আমি এবারে আপনাদের বলবো ব্রহ্মার চার মাথা কেন। যখন ব্রহ্মা সৃষ্টি কাজ শুরু করেন তখন তাকে চারিদিকে সব কিছু দেখতে হয়, তাই তার চারটে মাথা সৃষ্টি হয়, যাতে তিনি চারদিক থেকে, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দেখতে পারেন এবং সহজে সৃষ্টিকার্য পরিচালনা করতে পারেন। আরও একটি বিশ্বাস হলো যে ব্রহ্মার চারটি মাথা চারটি বেদের প্রতীক। সেগুলো হলো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই চারটি বেদ থেকে জ্ঞান ও ধর্মের শিক্ষা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। একটি কাহিনী অনুযায়ী যখন ব্রহ্মা দেবী সরস্বতীকে চারিদিকে দেখতে চেয়েছিলেন, তখন তার চারটি মাথা সৃষ্টি হয়। ব্রহ্মাকে খুব কম পুজো করা হয় কেন? কারণ হিন্দু ধর্মে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তবুও তার মন্দির ও পূজা খুব কম দেখা যায়। এর পিছনে একটি পুরাণ কাহিনী আছে, শিবের অভিশাপের কাহিনী। একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তর্ক হয় কে বড়। তখন অসীম আগুনের স্তম্ভ রূপে প্রকাশ হন শিব। শিব বলেন যে এই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ। বিষ্ণু নিচের দিকে খুঁজতে গেলেন, ব্রহ্মা উপরের দিকে খুঁজতে গেলেন। অনেক খোঁজার পরেও কেউ শেষে খুঁজে পেলেন না, কিন্তু ব্রহ্মা নাকি মিথ্যা বললেন যে তিনি শীর্ষে পৌঁছে গেছেন। এতে রুষ্ট হয়ে শিব ব্রহ্মাকে অভিশাপ দেন, পৃথিবীতে তার পুজো খুব কম হবে, তাই ব্রহ্মার মূর্তি খুবই কম। তবে হিন্দু ধর্মে ব্রহ্মার একটি বিখ্যাত মন্দির আছে, পুষ্কর ব্রহ্মা মন্দির, যা ভারতের পুষ্কর শহরে অবস্থিত। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।